পবিত্র রমজান মাসে 10 শ্রেণীর মানুষ এমন রয়েছে, যেই 10 শ্রেণীর মানুষের মধ্যে কিছু মানুষ এমন যারা রমজানে উযরের কারণে রোজা রাখবেন না, পরবর্তীতেও রাখতে হবে না, তবে তার ফিদিয়া আদায় করে দেবে। আর কিছু শ্রেণী এমন রয়েছেন যারা এখন উযরের কারণে রাখতে পারছেন না, কিন্তু রমজান চলে যাওয়ার পরে, উযর চলে যাওয়ার পরে এই রোজা কাজা আদায় করতে হবে, ফিদিয়া আদায় করলে হবে না। আমার কথা বুঝতেছেন? অনেকেই রমজান আসলে গ্যাস্ট্রিকের রোগী সাজে, আমার পেটে ব্যথা, আমি অসুস্থ, আমি রোজা রাখতে পারি না। এই বাহানা চলবে না। একজন অভিজ্ঞ দিনদার ডাক্তার যদি আপনার ব্যাপারে বলে, রোগের কন্ডিশন দেখে যদি বলে, তখন সিদ্ধান্ত নেবেন, এর আগে আপনি নিতে পারবেন না। 1 নম্বর, অসুস্থ ব্যক্তি। এমন অসুস্থ ব্যক্তি রমজান মাসে সে অসুস্থ হয়ে গেছে, এখন সে রোজা রাখতে পারছে না অসুস্থতার কারণে। 2টা শর্ত হতে হবে, এক হলো দিনদার ডাক্তার, আর একজন হলো অভিজ্ঞ। অভিজ্ঞ এবং দিনদার এই 2টি গুণ সম্পন্ন একজন চিকিৎসক ডাক্তার আপনার রোগের চিকিৎসা করছেন, রিপোর্ট দেখে বললেন যে এই মুহূর্তে আপনি রোজা রাখলে মারা যেতে পারেন, দীর্ঘমেয়াদী রোগে আপনি আক্রান্ত হতে পারেন, অঙ্গহানি হয়ে যেতে পারে, তাহলে আপনি এখন রোজা রাখবেন না। কিন্তু এই রোজা আপনাকে পরবর্তীতে রমজানের পরে, উযর চলে যাওয়ার পরে, সুস্থ হওয়ার পরে কি করতে হবে? কাজা আদায় করতে হবে, ফিদিয়া আদায় করলে হবে না। নম্বর 2, মুসাফির ব্যক্তি। আপনি আপনার বাড়ি থেকে সফরে বের হয়েছেন, 3 মঞ্জিল 48 মাইল, 77 সামান্য একটু বেশি কিলোমিটার বা তার থেকে বেশি দূরত্বের সফরে আপনি বের হয়েছেন। পথিমধ্যে রমজান শুরু হয়ে গেল, রোজা না রাখার অনুমতি আছে। যেখানে গিয়েছেন সেখানে আপনি 15 দিনের নিয়ত করেননি, আপনি কম 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন করেছেন। যদি আপনি মুসাফির হন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার জন্য রমজান মাসে রোজা না রাখার অনুমতি রয়েছে, কিন্তু পরবর্তীতে যখন আপনি মুকিম হবেন আপনাকে রোজা রাখতে হবে। রমজানের যে কয়টি রোজা ছুটে যাবে পরবর্তীতে কাজা আদায় করতে হবে, এর ফিদিয়া আদায় করলে আদায় হবে না। 3 নম্বরে হলো ওই মা যিনি গর্ভবতী, প্রেগনেন্ট, গর্ভে বাচ্চা আছে, এখন সে যদি রোজা রাখে তাহলে সে কষ্ট অনুভব করতেছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, অথবা সে তার গর্ভের বাচ্চার ক্ষতির আশঙ্কা করছে, তাহলে এই মুহূর্তে সে রোজা রাখবে না। পরবর্তীতে যখন সে সুস্থ হবে, যখন তার এই উযর চলে যাবে, তাকে রোজার কাজা আদায় করতে হবে, ফিদিয়া আদায় করা যাবে না। 4 নম্বরে হলো কোনো মায়ের এমন বাচ্চা যাকে সে দুধ পান করায়, দুগ্ধপোষ্য শিশু, ছোট বাচ্চা, এখন যদি সে রমজান মাসে রোজা রাখে, রমজান এসে গেছে, তাহলে বাচ্চা দুধ পাবে না, তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে, বুকের দুধই পান করাতে হচ্ছে, তাহলে সে এখন রোজা রাখবে না, তার গুনাহ হবে না। পরবর্তীতে উযর চলে যাওয়ার পরে তাকে এই রোজার কাজা আদায় করতে হবে, ফিদিয়া আদায় করলে হবে না। 5 নম্বরে হলো মা বোন, প্রতি মাসের যে তাদের মাসিক হয়, হায়েস পিরিয়ড হয়, যদি রমজান মাসে হয় তাহলে সেই রোজা রাখবে না। পরবর্তীতে যখন তার উযর চলে যাবে, রমজানের বাকি রোজাগুলো রাখবে, এবং যেই রোজাগুলো ছুটে গিয়েছে পরবর্তীতে তাকে এই রোজাগুলো কাজা আদায় করতে হবে, ফিদিয়া দিলে হবে না। 6 নম্বরে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মা বোনদের যে নেফাস, স্রাব আসে, সর্বোচ্চ হলো 40 দিন, সর্বনিম্ন কয়েক ঘন্টাও হতে পারে। রমজান মাসে এই অবস্থা হলে সে রোজা রাখবে না। এই উযর যখন চলে যাবে তখন তাকে রমজানের এই কাজা রোজা এগুলো তাকে আদায় করে দিতে হবে, ফিদিয়া আদায় করলে হবে না। 7 নম্বরে কোনো ব্যক্তিকে জোরপূর্বক তার মুখের ভিতরে খাবার ঢুকিয়ে দেওয়া হলো, পানি ঢুকিয়ে দেওয়া হলো, তাকে বাধ্য করা হলো, আসলে সে রোজা ছাড়তে চাচ্ছে না,
তাহলে এই রোজাটা যদিও ভেঙে গেছে, এর কারণে তার গুনাহ হবে না, কিন্তু এই রোজা পরবর্তীতে তাকে কাজা আদায় করতে হবে, ফিদিয়া আদায় করলে হবে না। 8 নম্বরে, কোনো ব্যক্তি যদি পিপাসার্ত হয়, ক্ষুধার্ত হয়, রমজান মাসে রোজা রেখেছে, এমন ক্ষুধা এমন পিপাসা, প্রাণ চলে যায়, কিছুক্ষণ পর পর অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, বাঁচা মরার লড়াই, তাহলে এই মুহূর্তে সে রোজা ভেঙে ফেললে তার গুনাহ হবে না, তবে পরবর্তীতে তাকে এই রোজার কাজা আদায় করতে হবে। 9 নম্বরে, আল্লাহর রাস্তার মুজাহিদ যারা জিহাদের ময়দানে রয়েছেন, রমজান মাসে জিহাদ শুরু হলো, যদি রোজা না রাখে গুনাহ হবে না, কারণ শত্রুদের বিপক্ষে তাকে লড়তে হচ্ছে, তবে পরবর্তীতে ওজর চলে যাওয়ার পরে এই রোজার কাজা আদায় করতে হবে, ফিদিয়া আদায় করলে হবে না। 10 নম্বরে হলো শায়েখে ফানি, এমন বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধা, বয়সের কারণে তারা রোজা রাখতে পারছে না, বার্ধক্যে চলে গেছে, রমজান মাসে চলে আসছে, এই রোজার সে এখন রাখবে না, পরবর্তীতে কাজা আদায় করতে হবে কিনা, তাহলে সেই ক্ষেত্রে নিয়ম হলো, যদি তার বার্ধক্যের কারণে মনে হয় সে আর কোনোদিন সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক মানুষের মতো রোজা রাখতে পারবে না, তাহলে সে ফিদিয়া আসেন। আমি নম্বর ধরে ধরে 10টি শ্রেণীর কথা বললাম, এর মধ্যে থেকে 2টি শ্রেণী কান লাগান। একটি হলো বয়স্ক শায়েখে ফানি বলা হয়, পুরুষ হোক নারী হোক, বৃদ্ধ বৃদ্ধা, পরবর্তীতে সে রোজা রাখার কন্ডিশন ফিরে আসবে না, এমন যদি হয়। আর একজন হলো এমন অসুস্থ, এমন রোগে সে আক্রান্ত, সে কোনোদিন সুস্থ হয়ে আর রোজা রাখতে পারবে না, এমন যদি হয়। এই 2 শ্রেণী রমজানে তো রোজা রাখতে পারছেনই না, পরবর্তীতেও তার কাজা আদায় করতে হবে না, রমজান শুরু হয়ে গেলে তাদের পক্ষ থেকে ফিদিয়া আদায় করতে হবে। সহজ হিসাব হলো, আপনি 2.5 সের আটা, সহজ তার থেকে 2 কেজি আটার যে দাম, কত টাকা? মধ্যম মানের 140 না 50? আটা খান না আপনারা? 140 বা 50 যাই হোক, যেই বছর রমজান হবে 29টা, 29 দিয়ে গুণ দেবেন, যেই বছর রমজান হবে 30টা, 30 দিয়ে 140 বা 150, একটু বাড়িয়ে বললাম 2 কেজি আটা, তার থেকে একটু কম আর কি, গুণ দেওয়ার পরে যে টাকা আসে 4200 বা 4500, বাড়িয়ে দিলে সমস্যা নেই, তাদের পক্ষ থেকে ফিদিয়া আদায় করে দেবেন, তাদের আর রোজা রাখতে হচ্ছে না। বাকি আসছে কয় শ্রেণী? 8 শ্রেণী। মুসাফির, এমনিভাবে প্রতি মাসের অসুস্থ মা বোন যারা রয়েছেন, যে হন, এই অসুস্থতা আসলে, বাচ্চা হওয়ার পরে নেফাস যে স্রাব আসে, মুজাহিদ ব্যক্তি, ক্ষুধার্ত পিপাসার্ত ব্যক্তি, এমনিভাবে জোরপূর্বক খাওয়ানো হচ্ছে এমন ব্যক্তি, গর্ভবতী মা, এমনিভাবে দুধ পান করাচ্ছে এমন মা, এই 8 শ্রেণী যারা রয়েছেন, তারা রমজান মাসে ওজরের কারণে রোজা রাখতে পারছেন না, কিন্তু পরবর্তীতে তাদেরকে এই রমজানের ফরজ রোজার কাজা আদায় করতে হবে, ফিদিয়া আদায় করলে হবে না। মাসালা বুঝতে পেরেছেন? আর ওই যে 2 শ্রেণী বললাম, যারা রোজা রাখতে পারছেন না, পারবেও না, তাদের ফিদিয়া আদায় করলেন। ঘটনাক্রমে ওই 2 শ্রেণীও যদি রোজা রাখার শারীরিক কন্ডিশন ফিরে আসে, তাহলে তাদের ওই ফিদিয়া বাতিল হয়ে নফল দানের খাতায় চলে যাবে, তাদেরকে আবার এই রোজার কাজা আদায় করতে হবে। মাসালা বুঝছেন? কথা কন। জি।